রান্না করব দেশি মুরগি দিয়ে হালকাভাবে মুগের ডাল খিচুড়ি। রান্না করব মুগের ডাল চাউল দিয়ে দেশি মুরগি দিয়ে খিচুড়ি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে, সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। পেঁয়াজটা ভালো করে ভাজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং। দিয়ে দিলাম রসুন বাটা 1.5 চামচের মতো, 4 চামচ দিয়ে 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আর 1/2 চামচের মতো, মানে এটাও 1.5 চামচ, অত বেশি না, ভরা ভরা না, আদা বাটা দিয়ে দিলাম। ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া, এমনি জিরা গুঁড়াটা ওইটা দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো মতো কষাই নেব। মশলাটা ভালো মতো কষাইয়ে আমি 2টা দেশি মুরগি ধুয়ে নিছি, ছোটো ছোটো করে কাটে নিছি মুরগিগুলা। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। 2টা মুরগি দিয়ে নিছি, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে এটা কষাই নেব। আমি এর মধ্যে লিকুইড গরুর দুধ ছিল, দুধ দিয়ে দিব। সামান্য একটুখানি পানিও দিয়ে দিব, দিয়ে আমি এটা সিদ্ধ দিব। দুধটা দিলে খিচুড়িটা আরও টেস্ট হয় খাইতে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাংসটা দেখি কতটুকু হইল। আর একটু আমি নাড়াচাড়া করে দিব, যেহেতু দুধ দিছি এর মধ্যে, এই জন্য একটু নাড়াচাড়া করে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। এখন আবার আমি 5 মিনিটের জন্য আবার ঢাকে রাখবো। ঢাকনাটা উঠাই ফেললাম, আমার ঝোলটা কমে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, 1/2 চামচের মতো রাঁধুনি গরম মশলা।
দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, রাঁধুনি চাট মশলা দিয়ে দিলাম একটু। ম্যাগি মশলা নাই, যার জন্য আমি চাট মশলা, এখন আমি চাউলটা দিয়ে দিলাম। এখানে মুগের ডাল নিছে আর চাউল নিয়ে পোলাওয়ের চাউল নিছে। চাউলটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি একটু ঢিলা ঢিলা করবো, অত ঝরঝরা করবো না খিচুড়িটা, থকথকা মতো করবো, এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়ে দিলাম। ভালো মতো আমি নাড়ে নিব এটা। চতুর্মুড়ে কতগুলো চাউল লাগেছিল নাড়ে নিয়ে এখন আমি এটা আবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, কতগুলো কাটে নিছি 2 ফালটা করে, আর দিয়ে দিলাম রসুন। এখন ঢাকে রাখবো 2-3 মিনিটের জন্য ঢাকলাম। ঢাকনাটা খুলে দেখি বলক দিয়ে দিচ্ছে অনেক। এখন আমি এটা ভালো করে নাড়ে চাড়ে নেব। এখন আমি দমে রাখে দেবো 2 মিনিটের জন্য। আমি এখন আবার ঢাকনাটা সরাইলাম, পানিটা আমার একবারে শুকায় আসছে। এখন এখানে আরেকটু আমি ঘি ঢালে দিলাম। নামানোর আগে আগে ঘিটা দিলে একটু সেন্ট হয় সুন্দর। তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সামান্য একটুখানি চিনি দিয়ে দিব এর মধ্যে, অল্প সামান্য, আধা চামচের মতো। হয়ে গেছে আমার খিচুড়িটা। যেহেতু আমি একটু ঢিলা খিচুড়ি বানাবো, দেশি মুরগি আর মুগের ডাল দিয়ে, এই জন্য আমি পানিটা বেশি দিছিলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।